ঠিক ফজরের আজানের কয়েক মিনিট আগে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর আমার বন্ধু রোহনকে ডাক দিতে লাগলাম ফজরের নামাজ পড়ার জন্য। বন্ধু মোহনের ঘুম ভাঙ্গার পর সাথে সাথে ফজরের আজান দিতে লাগলো। আমরা দুই বন্ধু মিলে নামাজের জন্য তৈরি হয়ে গেলাম। প্রায় আমার বাড়ি থেকে মসজিদটি 3 কিলোমিটার দূরে অবস্থিত। তখন বন্ধু মোহন বলল, রাকিব চল নামাজের জন্য রওনা দেই, কেননা মসজিদটি অনেক দূরে অবস্থিত। তখন আমরা দুজন মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম। রাস্তায় কেউ নেই, রাস্তা একদম ফাঁকা। রাস্তাটি ছিল একদম জঙ্গলের মাঝ দিয়ে। জঙ্গলটি ছিল খুবই ভয়ঙ্কর এবং রহস্যময়। তখন বন্ধু রাকিব বলল, বন্ধু এই জঙ্গলে নাকি ভয়ঙ্কর একটি আত্মা আছে। কি কয় রাকিব? এই কথা শুনে আমার গা শিউরে উঠল। কেননা আত্মাটির ভয়ে এই জঙ্গলের মাঝ দিয়ে কেউ যেতে চায় না। কারণ আত্মাটির সামনে যদি কেউ একবার পড়ে তাহলে সে আর কখনো বাড়ি ফিরে না। এটা একটা অনেক দিন আগের ঘটনা। গ্রামে একটি সুন্দরী মেয়ে ছিল, তার নাম ছিল রিয়া। এই জঙ্গলে তার লাশ পাওয়া যায়। কেউ জানে না সে কিভাবে মারা গেছে। তারপর থেকে এই জঙ্গলে সে আত্মা হয়ে ঘুরে বেড়ায়। তখন আমরা অনেক ছোট ছিলাম। আসলে এটা আমার নানার বাড়ি। ছোটতে ঘুরতে আসছিলাম, তখনই এই ঘটনাটা ঘটে গেছিল। তখন থেকে আর নানার বাড়ি আসা হয় না। অনেক বছর পর নানার বাড়ি চলে আসলাম। আমি আমার বন্ধু রাকিব দুজনেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই জঙ্গলের রাস্তা ছাড়াও আরেকটি রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে হাঁটলে কয়েক ঘন্টা সময় লাগে। তাই তাড়াতাড়ি নামাজে যাওয়ার জন্য জঙ্গল দিয়ে আমরা দুজনে রওনা দিলাম। তখনই জঙ্গল থেকে ভয়ঙ্কর কিছু শব্দ আসতে লাগলো। তখন রাকিব বলল, আত্মাটি মনে হয় আসতেছে বন্ধু। আমি বুঝতে পারছি। এটা দেখে রাকিব অনেক ভয় পেয়ে গেছে। কারণ ভয় পাওয়ারই কথা। কাল্লাটা ঘুরে পিছনে দেখি রাকিব নেই, কোথায় জানি গায়েব হয়ে গেল। রাকিব রাকিব বন্ধু রাকিব তুই কই গেলি? ফিরে আয় বন্ধু। গোটা জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। রাকিবের আর দেখা মিলল না। তোদের সাহস কি করে হয় এই জঙ্গলে আসার? এখানে একবার যে আসে সে কখনো ফিরে যায় না। এই কথা শোনার পর ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যে আসবে সে মরবে, কেউ ফিরে যাবে না। আমার সাথে এরকম হয়েছে, তাই সবাইকে মরতে হবে, মরতেই হবে। সব গ্রামবাসীদের আমি মেরে ফেলবো। বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ প্লিজ।